মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পবিত্র কালাম পবিত্র কোরআন কারীমের মর্যাদা শান সম্পর্কে বিভিন্নভাবে বর্ণনা করেছেন। এবং আমরা দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ তাআলা যা যা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এবং পবিত্র কোরআনের মর্যাদায় সবগুলো সত্য। অতএব আল্লাহ তাআলা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআন কারীমকে যে মর্যাদা দিয়েছেন তা দুনিয়ার কারো সাধ্য নাই যে তা ছিনিয়ে নিতে পারে। অতএব আমাদের প্রতি এই আপত্তি আরোপ করা হয়ে থাকে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পবিত্র কোরআনের প্রতি পূর্ণ বিশ্বাস রাখি না বা আমরা সঠিক মূল্যায়ন করি না। আমরা প্রকৃত অর্থেই যেভাবে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পবিত্র কালামকে মূল্যায়ন করেছেন আমরা সেভাবেই মূল্যায়ন করি। এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার পুস্তকের পাতার পর পাতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং কোরআন কারীমের শানে বর্ণনা করেছেন। আমি সেদিকে না গিয়ে পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথমেই আমি সূরা আহজাবের দিকে যাই। সেখানে আল্লাহ তাআলা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা এখানে ঘোষণা দিচ্ছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তিনি মুমিনদের আধ্যাত্মিক পিতা এবং পাশাপাশি তিনি খাতাবান নবীন, তিনি নবীগণেরও আধ্যাত্মিক পিতা, নবীগণের মোহর, নবীগণের সত্যায়নকারী, নবীদের শ্রেষ্ঠ। এবং তার মাধ্যমেই জগতে জগতে যত নবী এসেছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তারা সত্য প্রমাণিত হবে। তাই আমরা পবিত্র কোরআন কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যত অর্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতাবুন নবীন বলে বিশ্বাস করা যায় আমরা বিশ্বাস করি। অতএব যারা বলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতাবুন নবীন বলি না, মানি না, বিশ্বাস করি না, এটি ডাহা মিথ্যা ছাড়া আর কিছুই না। দ্বিতীয় বিষয়, আমরা যদি যাই পবিত্র কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আল আম্বিয়ার 108 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমরা দৃঢ় বিশ্বাস রাখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। যদি তিনি না আসতেন তাহলে আজকে এই পৃথিবী অন্ধকারে ছেয়ে যেত, মানুষ সত্য বুঝতো না, আল্লাহকে চিনতো না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং তিনি আমাদেরকে আল্লাহকে চিনিয়েছেন, সঠিক পথের হেদায়েত দিয়েছেন। আমরা সেটিতে বিশ্বাস রাখি এবং আমরা বিশ্বাস করি তার অনুসরণে আল্লাহকে লাভ করা যায়। যেভাবে পবিত্র কোরআন কারীমে সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে যদি আল্লাহকে ভালোবাসো তাহলে এই রাসূলের আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলাও তোমাকে ভালোবাসবেন। তো আমরা বিশ্বাস করি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যমে, তার আনুগত্য করার মাধ্যমে আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করা যায়। অতএব যারা বিভিন্নভাবে আমাদের প্রতি আপত্তি তোলার চেষ্টা করে থাকে তারা আমাদের প্রতি একটি ডাহা মিথ্যা আরোপ করার চেষ্টা করে থাকে। একইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে সূরা সাবা এবং সূরা আল আরাফে এক ঘোষণা দিয়ে রেখেছেন যে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র জাহানের জন্য, সমগ্র পৃথিবীর মানুষের জন্য রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। আবার অন্য জায়গায় বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। আমরা বিশ্বাস করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র বিশ্বের জন্য এসেছেন। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। ওনার পূর্বে যত নবী রাসূল এসেছেন তারা বিভিন্ন যুগ, বিভিন্ন সময়ের চাহিদা অনুযায়ী এসেছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ মর্যাদা, তিনি সমগ্র বিশ্বের জন্য এসেছেন, সমগ্র বিশ্বের কাছে আল্লাহর প্রকৃত বাণী পৌঁছে দিয়ে এসেছেন, তিনি আমাদেরকে সত্য পথ দেখাতে এসেছেন। অতএব এখানে এতটুকুই বলছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে। এরকম আরো অনেক অংশ আছে যেখানে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানিত করেছেন, সিরাজুম মুনীর বলেছেন, নূরুন আলা নূর বলেছেন, আরো অনেক বিষয় আছে। হাদিসেও আমরা দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওনার মর্যাদা সম্পর্কে যে ইন্নী আব্দুল্লাহ লা খাতামুন নবিয়্যিন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফিতিনাতিহি, যে আদম যখন সৃষ্টির সূচনায় কর্দমাক্ত অবস্থায় ছিল তখন থেকে আমি খাতামান নবীন। তো আমরা একটি বিশ্বাস করি যে এই আল্লাহ তাআলার যে মূল উদ্দেশ্য, তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে পৃথিবী সৃষ্টির রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তাকে কেন্দ্র করেই এই সব কিছু পরিবেশিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। অতএব আমরা বিশ্বাস করি না, যারা বলছে তারা ভুল কথা বলছে, যার যার ব্যক্তিগত বিষয়।
আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা শাফাত করার সুযোগ দিবেন কিয়ামত দিবসে, এটিও আমরা বিশ্বাস করি। অতএব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যারা বিভিন্নভাবে আপত্তি করার চেষ্টা করে থাকে আমাদের সম্পর্কে, এটি একটু মন গড়া ব্যাখ্যা ছাড়া আর কিছু না। তদ্রূপ কোরআন করিমের সম্পর্কে আল্লাহ তাআলা যা কিছু বর্ণনা করেছেন সেখানেও আমরা পূর্ণ বিশ্বাস রাখি। পবিত্র কোরআন করিমের একটি অন্যতম বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন সূরা আল হিজরে 10 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটি কোরআন করিমের একটি অন্যতম বৈশিষ্ট্য যে আল্লাহ তাআলা বলছেন যে আমরাই কোরআন নাজিল করেছি এবং আমরাই এর হেফাজতকারী। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নাই, এমনকি এমন কোনো ঐশী গ্রন্থ নাই যার হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। কিন্তু পবিত্র কোরআন করিম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন আমি এর হেফাজতকারী। অতএব আল্লাহ তাআলা যখন কোনো গ্রন্থের, কোনো ঐশী কিতাবের ধারক বাহক এবং সেটি সংরক্ষণকারী হয়ে যান, সেখানে এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে। অতএব এই মর্যাদা পবিত্র কোরআন করিম লাভ করেছে, আমরা এতে বিশ্বাস করি। একইভাবে আল্লাহ তাআলা বলছেন যা লা রাইবা ফিহি, যে এই গ্রন্থে কোনো সন্দেহ নাই। এখানে যা কিছু বর্ণিত হয়েছে এখানে সন্দেহ করার কিছু নাই। অতএব আমরা বিশ্বাস করি পবিত্র কোরআন করিমে যা কিছু বর্ণিত হয়েছে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে বর্ণিত এবং সব সত্য, এখানে সন্দেহ করার কোনো সুযোগই নাই। তদ্রূপ হাদিসে পবিত্র কোরআন করিম সম্পর্কে বর্ণিত হয়েছে, মর্যাদায় বর্ণিত হয়েছে যে যে ব্যক্তি কোরআন পাঠ করবে, মুখস্থ করবে এবং এর আদেশ নিষেধের উপর আমল করবে, কিয়ামতের দিন তাকে ফেরেশতাদের সাথে রাখা হবে। আবার এটিও বলা হয়েছে যে কোরআন শিখে এবং অন্যকে শেখায় সে হচ্ছে সবচেয়ে সর্বোত্তম ব্যক্তি। তো এই কথাগুলো তো আমরা বিশ্বাস করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন আর পবিত্র কোরআন করিম সম্পর্কে বলেন, পবিত্র কোরআন করিমে আল্লাহ তাআলা যা কিছু বর্ণনা করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শ্রেষ্ঠত্ব এবং পবিত্র কোরআন করিমের শ্রেষ্ঠত্ব সম্পর্কে যা কিছু বর্ণনা করেছেন সবগুলোর উপরেই আমরা পূর্ণ বিশ্বাস রাখি। আর এজন্যই আমরা নিজেদেরকে সত্য জামাত হিসেবে দাবি করি। অতএব যারা আপত্তি করে থাকে আপত্তির ছলে, এটি তাদের ডাহা মিথ্যা ছাড়া আমাদের প্রতি আর কিছুই নয়। আমরা বলবো যে আপনারা আল্লাহকে ভয় করেন এবং সে অনুযায়ী কথা বলেন। যদি কোনো কিছু জানার থাকে আমাদের কাছে এসে জানার চেষ্টা করেন যে আমরা কি বিশ্বাস করি। অন্য থেকে কথা শুনে আমাদের প্রতি কোনো কিছু আরোপ করা এটি কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না।